বাজান, তুই সকাল সকাল কই যাইতেছস? তাড়াহুড়ার মধ্যে তুমি করে কোয়া হয় নাই। আমার বিশেষ পরীক্ষার ডেট দিচ্ছে, কালকে পরীক্ষা। আমি একটু ঢাকা যাইতেছি, আর আমি আসতে কটা দিন সময় লাগবো। তোমরা সাবধানে থাইকো। আর একটা কথা, লামিয়া তো বড় লোকের মাইয়া, একটু অহংকারী, একটু জেদি। ওর কথাবার্তা আর আচার আচরণে তোমরা কিছু মনে করো না, মনে কষ্ট পাইও না। সাবধানে থাইকো। আর আব্বা, তুমি ঠিকঠাক মতো তোমার ওষুধ খাইও, আমার লাগে দোয়া কইরো। দোয়া তো বাবা তোর জন্য সব সময় করি, কিন্তু একটা কথা চিন্তা করে খুব কষ্ট লাগে। বড় লোকের মায়া বিয়া করছস, মায়াটা বড় অহংকারী জেদি। জানি না আমাকে ভাগ্যে কি আছে। হ্যাঁ আব্বা, এগুলো নিয়ে এত চিন্তা করো না। তুমি একটু ধৈর্য ধরো, দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। আর তোমরা ভালোই ভালোই থাকো। কইছে সালাম লাগবো না। দাঁড়া, আল্লাহ ভরসা, চিয়ামানিল্লাহ। হাসি তাইলে। আল্লাহ যেন পরীক্ষাটা ভালো ভালো দিতে পারে। দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো। এই নেন আপনাগো হাড়ি পাতিল। এখন থেকে আপনাগো খাওন, আপনারা আলাদা রান্না করে খাইবেন, আর আমরা আলাদা খাবো। কি কইতেছো বৌমা? তুমি আয়া পারলা না, আমাকে আলাদা করে দিতেছো? আমরা কি করছি? তাছাড়া তোমার শ্বশুর অসুস্থ মানুষ, কামে রোজগার করতে পারে না, ঘরে বইয়া থাকে। মিজানি তো আমাকে সংসার চালায়। তুমি যদি আমাকে আলাদা করে দাও, আমরা কি খাবো, কই যাবো? কব মা, কি খাইবেন, কই যাইবেন সেটা আমি জানি না। এটা কেমন কথা? আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইতাছো তাহলে মিজান আইতে দাও। মিজান যদি আইসা আমাকে আলাদা করে দেয়, কিচ্ছু কমু না, আলাদা হয়ে যাবো। আর আইতে দাও বৌমা। কি রসের কথা? আমি যেটা কইতাছি সেটাই হইব। আমি কইছি কিছু দিতে পারুম না মানে পারুম না। আপনি কি আমার কথা বুঝতে পারেন না? কি খাবো আমরা, কেমনে বাঁচুম, কিভাবে থাকো? আমি আর কি করুম, কই যাবো? আর আল্লাহ, কোন পরীক্ষা আমারে ভালাইছো, আমি আর কি করব? অনেক তো রাইত এলো, রান্না বান্না কিছু করছো? খাওন দিবা না? না দিমু না। আমি কি কামে রোজগার করি? তোমার বউর কাছে চাইছি, সে তো চাইল ডাল তরকারি কিছুই দিল না। আমি কই পামু? আর তুমি তুমি কি কামে রোজগার করো? ঘরে বৈশাই তো খাও। এখন আর কোনো উপায় নাই, যেহেতু কামে রোজগার করো না, না খায় থাকুনের অভ্যাসটা করো। আমি যে অসুস্থ মানুষ, কিছু না খাইয়া ওষুধ খামু কেমনে? এ খাওন পাইতেছে না, ওষুধে চিন্তা করতেছে। ওষুধ খাওন লাগবো না। মানুষের অনেকগুলো পোলাপাইন থাকে, তারপরও বাদ পায় না। মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে খায়, আর আমাগো মাত্র একটা পোলা, তার কি ভরসা? না আমি জানার মা, এই কথা কইও না। আরে আমাগো পোলা আর 10টা পোলাপানের মতো না। এমন পোলা আমরা জন্ম দেই নাই। আমার বিশ্বাস দেখবা, মিজান আমাকে কোনোদিন ফালাইব না। কেমনে বুঝলা? সেইটাই যদি হইতো, তাই তো পোলাই বড় লোকের মাইয়ারে আনতো না, আর আমাগো এরকম করে কপাল পুড়তো না। না মিজানের মা, আমার মনে হয় আমার পোলা ইচ্ছা করে বিয়া করে নাই। এই মাইয়া বিপদে ফালাইয়া বিয়া করতে বাধ্য করছে। সেটা তো বুঝলাম, তা আল্লাহ জানে পোলা আইতে আইতে আমরা বাচ্চা থাকুম নাকি নাকি না খেয়ে মইরা যাবো। আল্লাহর উপরে ভরসা রাখো। মিজানের মা, রান্না বান্না যেহেতু করো নাই, 1 গ্লাস পানি দাও, ওষুধ খেয়ে ঘুমাই থাকি। খালি পানি খাইয়া ওষুধ খাইয়া ঘুমাইলে তো মইরা যাবা। বুড়ি আছে কয়টা, দিতাছি, ওইটা খাইয়া ঘুমাও।
তুমি খাইবে না? না খাবো না, তুমি খাও। বাড়িতে কেউ আছেন? আছেন কেউ বাড়িতে? বাড়িতে কেউ আছে? আপনি আইছেন? জি। আমি অর্ডার করছিলাম, দেন পার্সেলটা দেন। পেমেন্ট করা তো হয়ে গেছে। জি। ঠিক আছে, যান। আচ্ছা, ওকে। ও মিজানের মা, ও মারে ওই পোলাটা কি দিয়ে গেল? একটা প্যাকেট দেয়া যাইতে দেখলাম। কিসের প্যাকেট? আমি তো আর জানি না, মনে হইলো বিরিয়ানির প্যাকেট। বিরিয়ানির প্যাকেট? মিজানের মা, তুমি যে বৌমার একটু বুঝাই কও না। কালকা মুড়ি খেয়ে ঘুমাই রয়েছি, এখন পর্যন্ত কিচ্ছু খাইতে পারি নাই। খিদায় আমার হাত পা গুলি কাঁপতাছে। তুমি আজকে বুঝাই করলে হয়তো দিতে পারে। কালকে হয়তো রাগের কারণে আমাকে খাওয়ান দেয় নাই, আজকে দিতে পারে। তুমি যে একটু বুঝাই কও না। যে হিংসুটটা আর দেমাকি মাইয়া, আরে বুঝাই কইলে শুনবো বইলে তো মনে হয় না। তুমি যখন কইতাছো তাইলে আমি যাই, যাই বুঝাই কই। তাই আমি কয়ে গেলাম, কোনো কাম হইব বলে মনে হয় না। বৌমা, আসার কি আর সময় পেলেন না নাকি? যেই দেখছেন বিরিয়ানির প্যাকেটটা নিয়ে আমি ঘরের মধ্যে ঢুকছি, অমনি সুরসুরে ঘরের মধ্যে ঢুকে গেছেন। শরম লজ্জা নাই আপনার? তুমি বিরিয়ানি খাইতেছো, তোমার শ্বশুর অসুস্থ, সারা রাত কিচ্ছু খায় নাই, খিদায় ছটফট করতেছে। আপনি কি ভাবছেন আমি এখন এটা খাওয়া বাদ দিয়ে আপনার এই বিরিয়ানি দিয়ে দিমু? যদি ভাইবা থাকেন তাহলে ভুল ভাবছেন। আমি এটা আমার নিজের টাকা দিয়ে অর্ডার করে তারপর আনছি। আপনি এখন এন থেকে যান, নাইলে কিন্তু আমার মেজাজটা খারাপ হয়ে যাবো। না না, বিরিয়ানি চাইতে আসি নাই। ও বৌমা, তুমি যদি কটা শাক ডাইল একটু তরকারি দিতা, তাইলে আমরা দুজন রাইন্দা খাইতাম। আমি আপনারে একবারই কইছি আমি আপনারে কিছু দিতে পারবো না। নিজেকে কিছু খাইতে ইচ্ছা করলে জোগাড় করে খান, আর এরপর আমার কাছে আইবেন না। যদি আহেন তাহলে কিন্তু আমার মেজাজটা খুব খারাপ হয়ে যাইব। জান হেন থেকে যান। এই বাড়িতে আমি তো আর এমনি এমনি বিয়া করে আসিনি। এসব গরিব ফকিন্নিরে শিক্ষা দেওয়ার জন্য আইছি, আমার লগে আইসে টক্কর দেওয়ার জন্য। মিজানের বাচ্চা মিজান, তোরা আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়ো, আমার লগে টক্কর দেয়, তাই না?